আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লেজেন্ট লিভ বাই রোহান। অনেক দিন পর একটা ব্লগে ভয়েস দিচ্ছি। আসলে ব্লগ সেভাবে করা না, এটা হচ্ছে নিজেদের জন্য একটা ভিডিও করা। ঘুরতে গিয়েছিলাম যাতে পরে কখনো আমরা ভিডিওগুলো দেখতে পারি, সেজন্যই এখন ইউটিউবে আপলোড করে রাখি। তো আমরা যাচ্ছি শ্রীমঙ্গল, শবে বরাতের পরের দিনই যাচ্ছি, 5 ফেব্রুয়ারি 2026। তারিখটাও বলে রাখলাম কারণ একসময় গিয়ে আসলে আর তারিখ মনে থাকে না, ঠিক সেজন্যই তারিখ বলে রাখা। তো আমার মাঝখানে সেন্ট মার্টিন ঘুরে আসার পর আর কোথাও আমরা ঘুরতে যাইনি, কারণ আমি প্রেগনেন্ট ছিলাম। একটা ছোটো বেবি হলো, ওর এখন 11 মাস হয়ে যাচ্ছে। আর এই জন্য একটু সাহস করলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে তো শ্রীমঙ্গল, সেখানে ঘুরে আসি। তো আমরা সকাল 8:30টার ট্রেনে উঠেছিলাম পারাবতে, মোটামুটি 12টার ভেতরেই পৌঁছে গিয়েছি। তো আমরা ট্রেন থেকে নেমে একটা অটো ঠিক করলাম, আমরা একটা রিসোর্টে যাব। ঘোরাঘুরিটা যথেষ্ট রিল্যাক্সিং একটা ঘোরাঘুরি হবে, কারণ 2টা বেবি এখন আমাদের। আগে তো একজন ছিল শুধু রুসাইফা, এখন ছোটজন রোজা। তো ওকে নিয়ে আসলে হয়তো বেশি ঘোরাঘুরি করতে পারবো না। এখন আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। প্রথম দিন আমরা গিয়েছিলাম ফেয়ার্স উড রিসোর্টে। এটা একদমই নতুন, অভিনেতা মোশাররফ করিমের। তো আমার হাজব্যান্ড এটা চুজ করেছিল। যদিও স্টেশন থেকে নেমে আমাদের অটোতে 20-25 মিনিট সময় লেগেছে। বিশ মিনিটের ভেতরেই আমরা পৌঁছে গিয়েছি ফেয়ার্স উড রিসোর্টে। ঢোকার পর যথেষ্ট সুন্দর লেগেছে, আসলেই সুন্দর ছিল। ওনাদের একটা সাইড রেডি হয়েছিল আর একটা সাইড কনস্ট্রাকশনেই ছিল। রিসোর্টে ঢোকার পর আমি কিছুক্ষণ এই সোফাতে বসেছিলাম, আমার হাজব্যান্ড ফর্মালিটি পূরণ করেছে। সেই সময় তাদের হয়তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার কথা ছিল, কারণ কমপ্লিমেন্টারিতে আমি তাই দেখেছিলাম, সেটা তারা দেয়নি। কিন্তু তাছাড়া তাদের সব কিছু খুবই ভালো ছিল, তারা যথেষ্ট আন্তরিক। তো এখন আমরা আমাদের রুমে যাচ্ছি। আমাদের রুমটা ছিল কুড়েঘর 1 নামে। রুসাইফা তো সিঁড়ি দিয়ে উঠেই এই দোলনাটা দেখে খুশি হয়ে গিয়েছে, কিন্তু আমি বলছি যে চলো রুমে চলো, আগে ফ্রেশ হও, তারপরে যা করা করবে। তো তারপর রুমে ঢুকে গেলাম। রুমে ঢুকে আমি একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। রুমটা আমার খুবই পছন্দ হয়েছে। রুমটা মানে অনেক সুন্দর, রুসাইফারও খুব পছন্দ হয়েছিল রুমটা। তো তারা এই রুমটার ভাড়া ছিল 5,950 টাকা, মানে 6,000 টাকায়। কিন্তু সেই তুলনায় রুমটা খুবই সুন্দর। আমার কাছে মনে হয়েছে হয়তো নতুন বলে তারা এখনও এটা কম প্রাইসে দিচ্ছে, পরবর্তীতে হয়তো বা এটা আরও বাড়িয়ে দিবে দামটা, আমার যেটা মনে হয়েছে আর কি ওদের রুমের কোয়ালিটি দেখে। এই আমাদের রুম থেকে বারান্দা এবং বাইরের ভিউ। রুসাইফা কোনো রকম ড্রেস চেঞ্জ করেই দৌড়ে, মানে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করেই ও দোলনায় চলে এসেছে। দোলনা মানে তার এত পছন্দ, যেখানে যায় তার দোলনা খুব পছন্দ। তারপর আমরা চারিদিকটা একটু দেখছিলাম। পরে রুসাইফা আমাকে ডাকছিল যে তুমিও আসো মা, দোলনায় বসি। পরে আমিও একটু গিয়ে বসলাম।
আমরা মোটামুটি ফ্রেশ হয়ে হতে হতেই দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল। আর আমরা হচ্ছে দুপুরের খাবার খেতে যাচ্ছিলাম এখন। কারণ হচ্ছে এরপর আমাদের একটু রেস্ট নিতে হবে, যেহেতু খুব সকালে উঠতে হয়েছিল। আর রমজানের শরীরও বেশি ভালো ছিল না, মানে খুবই খারাপ ছিল। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিল আর রিসোর্ট বুকিং হয়ে গিয়েছিল বলে হচ্ছে আমরা হয়তো এই ট্যুরটা এদিন গিয়েছিলাম, নয়তো আসলে যাওয়া হতো না। কারণ তার শরীরটা খুব, মানে রুসাইফার বাবার শরীর খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে হয়তো একটু রেস্ট নেওয়া যাবে, জন্য হচ্ছে আমরা নেমে গিয়েছিলাম নিচে খাওয়ার জন্য। ওদের হচ্ছে খাবারটা আগে থেকেই অর্ডার করে আসতে হয় যদি আপনি রিসোর্টে খান। আর যদি বাইরে খান সেটা তো বাইরে খেয়ে আসলেন, কিন্তু আমরা যেহেতু বেবি আছে সেজন্য হচ্ছে রিসোর্টে খাবো বলেই প্ল্যান চিন্তা করলাম। এই জন্য হচ্ছে আমরা খাবার অর্ডার করেছিলাম, ট্রেনে উঠে আমরা হচ্ছে খাবারটা অর্ডার করেছিলাম। এই হচ্ছে রেস্টুরেন্টে ওঠার সিঁড়ি। রিসিপশন এরিয়ার 2 তলাতেই হচ্ছে রেস্টুরেন্ট। ওদের রেস্টুরেন্ট হচ্ছে মানে একদম খোলামেলা একটা রেস্টুরেন্ট। মোটামুটি সুন্দর, খারাপ না, মানে ভালোই লাগবে বসে খেতে। আসলে চারিদিকে খোলা, পাহাড় দেখা যাচ্ছে, রিসোর্ট এরিয়া দেখা যাচ্ছে, মানে রিসোর্ট ভিউ দেখা যাচ্ছে। সুন্দর লাগে। রুসাইফা রুম থেকেই নাকি হচ্ছে একটা সিট বুকিং করে এসেছে, দেখে এসেছে সে বারান্দা থেকে। সে সেই জন্য বারবার আমাদেরকে দেখাচ্ছিল সে এই টেবিলেই বসবে। খাবার সময়ের আর ভিডিও করা হয়নি। তো সিম্পল খাবার ছিল, মুরগি, সবজি, হচ্ছে ডাল। ওদের কাছে আর তেমন কিছুই নেই। মাছ আছে যার আমরা অর্ডার করিনি, মানে খুব সিম্পল কিছুই থাকে ওদের কাছে। খাওয়া দাওয়া শেষ করে এসে হচ্ছে রমজান আর হচ্ছে আমার ছোটো বেবিটা ঘুমিয়ে পড়েছিল। আমি আর রুসাইফা ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি। পরে আমরা রেডি হয়েছি মামে হয়ে বারান্দায় গিয়েছি। বারান্দায় গিয়ে বেশ কিছু সময় বসেছিলাম, ছবি তুললাম। যদিও আসলে আমি আর রুসাইফা বলছি যে হ্যাঁ বোরিং লাগছে, কারণ স্বাভাবিক, 4 জন গিয়েছি, তার মধ্যে যদি একজন অসুস্থ থাকে বোরিং লাগাটা স্বাভাবিক। তো আমরা আসলে ওই দিন জাস্ট গিয়েছি, কিন্তু আনন্দ আসলে কিছুই করতে পারিনি। আমি আর রোসাইফা যতটুকু পারি একা একা এদিক সেদিক হাঁটছিলাম। আর রিসোর্টটা নিরিবিলি, কারণ হচ্ছে এখানে 4টা রুম, 4টা রুমের মধ্যে 3টা রুমে শুধু মানুষ ছিল। তো তারাও দুপুরবেলা সবাই আমরা হচ্ছে ওই দিনই হচ্ছে চেক ইন করেছি। তো সবাই হয়তো টায়ার্ড, দুপুরে ঘুমাচ্ছিল, শুধু আমরা মা মেয়েই ঘুরে বেড়াচ্ছিলাম। তবুও শান্তিতে ঘুরতে পারছিলাম না আমরা, কারণ ওইখানে 2টা কুকুর ছিল, একটা বিড়াল ছিল, যেটা আমাদেরকে খুবই ডিস্টার্ব করেছে। মানে বিড়ালটা তো মারাত্মক ডিস্টার্বিং আসলে। আমি একটু ভয় পাই, রুসাইফার সাথে ভয় পাই কুকুর বিড়াল। যেহেতু আমরা হচ্ছে ভয় পাচ্ছিলাম, সেজন্য আসলে আমরা বারবারই দৌড়ে দৌড়ে একবার রুমে ঢুকছিলাম, একবার বের হচ্ছিলাম। বিকাল কাটিয়ে সন্ধ্যা হওয়ার পরে আমি কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, ওই সেই আমার সঙ্গী রুসাইফাকে নিয়েই। আর রুসাইফার বাবা হচ্ছে ছোটো জনকে নিয়ে রুমেই ছিল, কারণ ওই যে তার শরীর ভালো না, তার ভালো লাগছিল না, সে রুমেই বসেছিল বেশি সময়। আমি আর রুসাইফা বারান্দায় বসেছিলাম বেশ কিছু সময়। সন্ধ্যার কিছু সময় পর রুসাইফার বাবার শরীর একটু ভালো লাগলে সে রুসাইফাকে নিয়ে নিচে গেল, কারণ রুসাইফা ঘ্যান ঘ্যান করছিল। মোটামুটি অনেকেই নিচে হাঁটাহাঁটি করছিল, ব্যাডমিন্টন খেলছিল, নিচে বারবিকিউ হচ্ছিল, কারণ ওই বারবিকিউ হচ্ছে রাতের ডিনার। আর সেই জন্য রুসাইফা নিচে যাওয়ার জন্য বায়না করছিল। তারপর ওর বাবা হচ্ছে একটু বের হয়ে আসলো, নাপা টাপা খেয়ে শরীরকে একটু ঠিক করার চেষ্টা করলো, এই আর কি। নেমে রুসাইফা একটা দৌড় দিল, দিয়ে হচ্ছে আমাদেরকে গিয়ে আবার ডাকছে।
আমি ওই যে বারান্দায় রোজাকে নিয়ে বসেছিলাম, আমি আর নামিনি। তখন বলছিলাম যে না, একটু হালকা ঠান্ডা ছিল, হালকা না, দিনের বেলা শ্রীমঙ্গলে যথেষ্ট গরম থাকে, আবার রাতে খুব ঠান্ডা। তো ওই যে আমি বারান্দায় বসেছিলাম আর রুসাফাকে আমাকে ডাকাডাকি করছিল। ওদের ডিনার টাইম হচ্ছে 9টা থেকে 10টা, তো আমরা 9:30 এসেছিলাম। ডিনারে হচ্ছে আমরা বারবিকিউ আর পরোটা অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। রুমটা কত সুন্দর লাগছে তাই না? আমি সকালে উঠে মানে ফ্রেশ হয়ে ভাবলাম যে রুমটার একটা ভিডিও নিই। কিছুক্ষণ সময় পরেই আমরা হচ্ছে চেক আউট করবো, মানে নাস্তায় যাওয়ার আগে আমরা হচ্ছে একটা ভিডিও নিয়েছিলাম। রুমটা খুবই ভালো ছিল, প্লাস ওয়াশরুমের ভিডিও আমার আসলে নেওয়া হয়নি। একদম অলওয়েজ গিজার চলেছে, ওয়াশরুমটা যথেষ্ট বড়, খুবই সুন্দর ওয়াশরুম। তারপর বারান্দা ভিউ এগুলো তো দেখাই যাচ্ছে, কিন্তু ওদের খাবারের মান নিয়ে একটু বলতে হয়। খাবারের মানটা খুব খারাপ। ওদের সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেয় হচ্ছে একটা খিচুড়ি আর ডিম, যেটা এত বাজে মানে আমি বলে বোঝাতে পারবো না। হচ্ছে ওরা ভাতের চালে হলুদ মিশিয়ে জাস্ট হচ্ছে খিচুড়িটা করে, আর ডালও দেয় না আমার কাছে মনে হয়েছে যেটা। আর ডিম পুরো আস্ত একটা ডিমও দেয় না, যেটা খুব মানে ডিসঅ্যাপয়েন্টিং। কারণ হচ্ছে ঘুরতে গেলে সবাই একটু ভালো খাবার আশা করে স্বাভাবিকভাবেই। আর রাতের বেলার হচ্ছে ওদের বারবিকিউটাও খুব একটা বেশি ভালো হয়নি। তাছাড়া ওদের বিহেভিয়ার, ওদের আন্তরিকতা, ওদের রুম সার্ভিস, রুম যথেষ্ট ভালো, খুবই ভালো। এটা আসলে বলতেই হয়, কিন্তু খাবারের মানটা ওদের একটু ভালো করা উচিত। তো আমরা হচ্ছে নাস্তা করে অল্প একটু সময় ছিল, তাই আমরা পাশেই নূরজাহান চা বাগান নামে একটা চা বাগান ছিল, গেট থেকে বের হয়ে সেখানে একটু হাঁটতে গিয়েছিলাম। বেশিক্ষণ আর হাঁটতে পারিনি, কারণ রুসাইফা হচ্ছে জুতায় নাকি বালু ঢুকে যাচ্ছিলো, এই সে খুব ঝামেলা করছিল। পরে আমরা হচ্ছে ফিরে এসেছি, কারণ আমরা একটু পরে যেহেতু চেক আউটও করবো, এসে রিল্যাক্সে দোলনায় বসেছিলাম। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা রিসোর্টে যাব। আমরা ঠিক 11:30টায় চেক আউট করে ফেলেছি, চেক আউট করার টাইম 11:30টাই ছিল। তো আমরা গতকাল যে অটো দিয়ে স্টেশন থেকে ফেয়ার্সে এসেছিলাম, সেটা দিয়েই আমরা হচ্ছে আরেকটা রিসোর্টে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পানগন রিসোর্টে। তো ওই অটো হচ্ছে অটোর নাম্বার আমরা রেখে দিয়েছিলাম, ওনাকে বলেছিলাম আমরা যেখানে যাই ওনাকে নিয়ে যাব, কারণ এসব ভেতরের রিসোর্ট থেকে আসলে গাড়ি পাওয়া একটু টাফ। সেজন্য আমরা ওনার কাছ থেকেই নাম্বারটা রেখে দিয়েছিলাম। পরে ওনাকে ফোন দেওয়ার পর উনি আধা ঘন্টার ভেতরেই চলে এসেছিলো। এখান থেকে আমাদের ফেয়ার্স থেকে আমাদের পাঙ্গনে যেতে প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগবে, আমরা গুগল ম্যাপে যতটুকু দেখেছিলাম। আমরা মাঝখানে একটা রেস্টুরেন্টে থেমেছিলাম, যেটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। সেখানে আমাদের দুপুরের খাবারের অর্ডার করেছি, যেটা আমি হচ্ছে পরবর্তীতে দেখাবো যে কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে পাঙ্গন রিসোর্টে পৌঁছে গিয়েছি। সেখানে যাওয়ার পরপরই তারা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, যেটা হচ্ছে লেবু শরবত, কিন্তু খুবই মজা ছিল, খুব ভালো লেগেছে শরবতটা। আসলে গরমের দিনে জিনিসটা আরও বেশি ভালো লাগবে। আমরা 12টায় হচ্ছে এই রিসোর্টে চলে এসেছিলাম। তো আমাদের হচ্ছে চেক ইন টাইম হয়নি, মানে আমাদের রুমটা রেডি হয়নি। ওদের ওখানে ব্যাগটা রেখে আমরা যে অটোটা নিয়ে গিয়েছিলাম, ওনাকেই বলেছিলাম আমাদেরকে আশেপাশে কোথাও নিয়ে যেতে। তো আমরা হচ্ছে আমাদেরকে উনি একটা চা বাগানে নিয়ে আসলো, পাশেই ছিল, জানি না নাম কি, রাস্তার পাশে ছিল। আমরা নামলাম, নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটু ছবি টবি তুললাম, এই আর কি। চা বাগানটার সামনের রাস্তায় মানে মেন রোডেই হচ্ছে একজন আনারস নিয়ে বসেছিল। আমার হাজব্যান্ড বলছে যে চলো খেয়ে দেখি, কারণ শ্রীমঙ্গলের আনারস যথেষ্ট মজা হয়। সেই জন্যই হচ্ছে আমরা আনারস খেতে দাঁড়িয়ে গেলাম। আসলে আনারস মজা ছিল, আমরা একবারের জায়গায় দুইবার খেয়েছিলাম।
তারপর সেখান থেকে আমরা মার্কেটে গিয়েছিলাম একটু, সেই মার্কেটের ভিডিওটা আর করা হয়নি। তারপর আমরা আমাদের যেখানে খাবার অর্ডার করে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, বলেছিলাম প্রাঙ্গণ রিসোর্টে যাওয়ার সময় আমরা একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে গিয়েছি। এটা হচ্ছে চামুং রেস্টুরেন্ট। আমরা 12টার দিকে খাবার অর্ডার করে গিয়েছিলাম, তারা বলেছিল 1:30টার মধ্যে আসলে খাবার পাওয়া যাবে। তো আমরা মুরগি, তারপর হচ্ছে খাসি, গরু এই টাইপের খাবারই অর্ডার করেছিলাম, কারণ মাছ তাদের কাছে তখন ছিল না, আমাদেরকে বলেছিল। পরে আমরা 1:30টায় আসলাম। 1:30টায় আসার পরেও তাদের এখানে আমাদের আধা ঘন্টা আরও বসে থাকতে হয়েছিল। তারা আমাদেরকে 2টায় খাবার সার্ভ করেছিল। খাবার মোটামুটি, মানে আমি যতটুকু শুনে গিয়েছিলাম ততটুকু ভালো না। আর সব কিছু মিলে আছে, দেখতে সুন্দর। কেউ শ্রীমঙ্গল গেলে ঘুরে দেখতে পারেন, ভালো। কিন্তু খাবারের প্রাইসও আমার কাছে বেশি মনে হয়েছে খাবারের তুলনায়। আর ওয়াশরুমের দিকে গিয়েছিলাম, খুব নোংরা। এমনি বাইরে থেকে কত সুন্দর, কিন্তু ওয়াশরুম খুব নোংরা। তারপর হচ্ছে আমরা রিসোর্টে ফিরে এসেছি, কারণ 2 বাচ্চা নিয়ে আর ঘোরা পসিবল না। আর রোদ উঠেছিল, খুব গরম ছিল। তো আমরা একদম প্রায় 2:30টার ভেতরেই রিসোর্টে চলে এসেছি। এই রিসোর্টের সবচেয়ে কষ্টের পার্ট হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওঠাটা, কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে আবার খারাপও লাগবে না, ভালো লাগবে। আমাদের 2টা বেবি ছিল বলে হয়তো কষ্ট হচ্ছিল। আবার ভালো একটা বিষয় ছিল এটাই যে জায়গায় জায়গায় বসার জায়গা দিয়েছে, সেজন্য আসলে মাঝে মাঝে হাঁপিয়ে উঠলেও একটু বসা যাচ্ছিল। কিন্তু এইখানে উঠার পরে আপনার যে ভিউটা পাবেন আপনার কাছে, সেটা খুবই ভালো লাগবে দেখতে। সেটাই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর কোনো সমস্যা নেই। তাদের আন্তরিকতা, তাদের সব কিছু খুব ভালো ছিল। কিন্তু আমরা হচ্ছে উঠতে চাচ্ছিলাম এই হলুদ কটেজটায়, কিন্তু আমরা এই হলুদ কটেজটা পাইনি। আমাদের উঠতে হয়েছিল একটা রুমে, যেটা খুবই ছোট ছিল। মানে এটাই হচ্ছে ওদের লাস্ট রুম ছিল আমরা যখন বুকিং দিই, মানে আর কোনো রুম খালি ছিল না, সবগুলি বুকিং হয়ে গিয়েছিল। তো রুমটা একটু ছোট ছিল, মানে একটু না, যথেষ্টই ছোট ছিল। এই জন্য রুমটা বেশি একটা ভালো লাগেনি। তাছাড়া তাদের সব কিছু আমার খুব ভালো লেগেছে, এটা আমার বারবার বলতে হবে। আর এই রিসোর্টটায় আমি উঠতে চেয়েছিলাম মূলত, আর আগের রিসোর্টে উঠতে চেয়েছিল আমার হাজব্যান্ড। মানে 2 জন 2 দিন 2টা চুজ করেছিলাম। তারপর আমরা বেশ কিছু সময় রেস্ট নিলাম, বাচ্চাদের ঘুম টুম মিলিয়ে আমরা কিছু সময় রুমেই ছিলাম। তারপর 5টার দিকে বের হয়ে এসেছি, একটু গোছগাছ করে যে ছবি তুলবো। যদিও আমাদের এই ট্রিপে খুব একটা ছবি তোলা হয়নি, কারণ হচ্ছে মানে একটা এত ছোট বাচ্চা নিয়ে আসলে ট্রিপে যাওয়া যথেষ্ট কঠিন। সেই সাথে ছবি তোলা তারও ঝামেলা, যেহেতু আমাদের সাথে আর কোনো বাড়তি মানুষ ছিল না। আমাদের দেখা গিয়েছে যে 4 জনের তেমন কোনো ছবিই তোলা হয়নি। আমরা এক ধাপ নিচে আসলাম, সেখানে হচ্ছে একটা দোলনা আছে, আর হচ্ছে একটা লাভ শেপের মতো যে দেখা যাচ্ছে বসার মতো, ওখানে বসে কিছু ছবি তোলার জন্য এসেছি। যদিও আমাদের মানে ছবি তোলাই হয়নি, ভিডিও টুকটাক যাও করেছি, মানে স্মৃতি রাখতে যতটুকু তোলা আর কি। কারণ আমরা চাচ্ছিলাম যে সময়টুকু আমরা এনজয় করি, ছবি তুললে আসলে সময় অনেক নষ্ট হয়। তারপরে এখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা নিচে গিয়েছিলাম, চা খেলাম, একটু স্ন্যাক্স নিলাম। ওদের চাটা যথেষ্ট মজা, ওইটার ভিডিও আমার আর নেওয়া হয়নি। তারপরে হচ্ছে আমরা প্রায় একটু সন্ধ্যা নামছে, আমরা আমাদের রুমে ব্যাক করছি। আর হয়তো নিচে নামবো না রাতে, কারণ বাচ্চা নিয়ে রাতে এই নিচে নামতে গেলে হয়তো সিঁড়ি ভুল করে যদি পড়ে টরে যায়, সেই চিন্তা করে আমরা আর নিচে নামিনি রাতে। এটা হচ্ছে আমাদের রুমের সামনের বারান্দাটা। আমি হচ্ছে আমার ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে দোলনায়, আমাদের রুমের পাশেই দোলনাটা ছিল, সেখানে দোল খেলাম। বড়জনকে টিভি ছেড়ে দিয়েছি আর ছোটজন ঘুমাচ্ছিল। আমি বাইরে এসে কিছু সময় একাই
ঘোরাফেরা করছিলাম। বাচ্চাদের বাবাও হচ্ছে ওদের সাথেই ছিল রুমে। রিসোর্টটা রাতের বেলা বেশ ভালো লাগছিল। উপর থেকে হচ্ছে সিঁড়িগুলার দিকে তাকিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। মানে আমরা যে দুটো রিসোর্টে থেকেছি দুটোই রাতের বেলা অনেক ভালো লেগেছে দেখতে। দেখা গিয়েছে যে যারা মানে রিল্যাক্স করার জন্য আসছে তাদের জন্য তো বেস্ট। মানে আমরা তো দেখা গিয়েছে বাচ্চা নিয়ে যাওয়ার কারণে অনেক দ্রুত রুমে গিয়ে হয়তো ঢুকে গিয়েছি। 11টার ভিতর রুমে চলে গিয়েছি আমরা, 10টা 11টার ভেতরে, যেহেতু ছোট মানুষ ওদের হচ্ছে মানে ওদের চাপ দিতে চাচ্ছিলাম না আমরা। আর হচ্ছে আমাদের পাশের রুমে যারা তারা এসেছিল, পাশের 2-3টা রুমে তারা একটা টিম এসেছিল। ওরা তো প্রায় রাত 2টা 3টা পর্যন্ত এই খোলা জায়গাটাতে গান ছেড়ে নেচেছে, গান ছেড়ে রেখেছে, আগুন জ্বালিয়েছে ক্যাম্প ফায়ারের মতো, যথেষ্ট আনন্দ করেছে আমরা। যেহেতু এই খোলা জায়গাটাই ওরা করেছে, আমাদের রুমগুলা আবার গ্লাস দেওয়া ছিল। আমি মাঝে মাঝে পর্দা সরিয়ে সরিয়ে ওদের দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম বারবার, দেখো ওরা কত মজা করছে। মানে যথেষ্ট বয়স ছিল ওদের, বেশ না হলেও হয়তো 50-এর মতো। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, 8টা 8:30টার ভিডিও। আমরা তখন একটু রেডি হয়ে বের হয়েছি। যে আমি যদি অনেক সকালেই উঠেছিলাম, কারণ হচ্ছে ছোটো বেবির খাবার রেডি করেছি। আমরা তো হচ্ছে বুফেতে ব্রেকফাস্ট করব, তো ওদের ব্রেকফাস্ট ওরা বলেছে 9টা থেকে শুরু হবে। আমরা তার আগে বের হলাম, একটু বের হয়ে একটু ভিডিও ছবি নিলাম, কারণ নাস্তা করে আমরা হচ্ছে আর সময় পাবো না ছবি তোলার। আমরা 11:30 12টায় চেক আউট করে ফেলবো, কারণ আমরা আজকে ব্যাক করব। আমাদের ট্রেন টাইম হচ্ছে ছিল 3টায়। আমরা এখান থেকে আমরা হয়তো একটু আবার দুপুরে লাঞ্চ করব এক জায়গায়, সেজন্য আমরা সেই অনুযায়ী টাইম মেনটেন করছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে ডাইনিং এরিয়ায় চলে এসেছি। ডাইনিং এরিয়াটা খুব সিম্পল একটা ডাইনিং এরিয়া, বাট আপনাদের এখানে বসে খেতে ভালো লাগবে। ওদের বুফেতে খুব বেশি খাবার ছিল না, এই 7-8টা খাবার, বেসিক পাউরুটি, তারপরে হচ্ছে পরোটা, খিচুড়ি, সবজি, মুরগি, আর ছিল আনলিমিটেড চা। তো এই আনলিমিটেড চার বিষয়টা, যেটা আমি 1 কাপ চা খেয়েছি, পরে তাদের কমপ্লিমেন্ট দিচ্ছিলাম যে চা খুব মজা হয়েছে। তারপর তারা আমাকে বলতেছে ম্যাম আরেক কাপ এনে দিয়েই পড়েছে, যে আচ্ছা ঠিক আছে। মানে তারা খুবই আন্তরিক ছিল। আমার হাজব্যান্ড দুধ চা খায় না, সেজন্য তার জন্য আলাদা করে তারা রং চা করে দিয়েছে আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে। এই জিনিসটা খুবই ভালো লাগার। তারপর ওই বাচ্চাগুলো আমার ছোট মেয়েকে নিয়েছে, যদিও ওরা চিনে না একজন আরেকজনকে, কিন্তু মানে ওই যে বাচ্চা মানুষ বাচ্চাদেরকে দেখে খুব মিশে গিয়েছে, কোলে নিয়ে কথা বলছিল। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা উপরে উঠছি ব্যাগ গুছিয়ে বের হয়ে যাওয়ার জন্য। তারপর আমরা বের হয়ে যাচ্ছি। আমাদের লাগেজ দিতেই ভাইয়াটা এসেছে, উনি আমাদেরকে সব সার্ভিস দিয়েছে যাওয়ার পর থেকে। আমরা রাতে হচ্ছে নিচে নামিনি, ছোট বেবি আছে বলে উনি আমাদেরকে খাবারটা রাতে রুমে এনে দিয়েছে। তারপর সকালে ব্রেকফাস্টের চাও উনিই আমাকে এনে দিয়েছিল। তারপর এই যে আমাদের লাগেজ টাগেজ সব নামাচ্ছে, খুব ভালো ছিল উনি। আমি ওনার নামটা এখন ভুলে গিয়েছি, নামটা উনি বলেছিল। আমার হাজব্যান্ড ওনার নাম্বারটা সেভ করে রেখেছিল, বাট এখন আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। একটা বিষয় না বললেই না, মানে প্রাঙ্গণে কেউ আসলে ওদের চাটা অবশ্যই টেস্ট করবেন, ওদের চাটা খুব মজা। আমি জানি না পরবর্তীতে কী দিবে না দিবে, বাট গত বছর আমার বোন গিয়েছিল, তখন ও খুব ভালো পেয়েছিল চাটা। এবার আমি গেলাম এবছর, আমার কাছেও খুব ভালো লেগেছে ওদের চাটা। Going
আমি হচ্ছে অটোতে উঠতে যাচ্ছি, আমাদের অটোটা চলে এসেছে, হচ্ছে আমাদের লাগেজ টাগেজ ওরা তুলে দিয়েছে। আমি যাচ্ছি, আমার হাজব্যান্ডের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করছে, আর আমি যথেষ্ট আন্তরিকতা ও ভালো লাগা নিয়ে এই রিসোর্ট থেকে ফিরছি। আমি বারবারই বলছি যে তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনারা যারা নতুন যাবেন তাদের কাছেও যথেষ্ট ভালো লাগবে যদি তাদের সার্ভিসটা সবসময় এমন থাকে। আর হচ্ছে আমি পরবর্তীতে শ্রীমঙ্গল গেলে যাব কিনা জানি না, কারণ সবাই নতুনত্ব খুঁজে। শ্রীমঙ্গলের নতুন নতুন অনেক রিসোর্ট হয় প্রতি বছর বছর, সেজন্য হয়তো নতুন কোথাও যাওয়ারই চেষ্টা করব। কিন্তু তাদের আন্তরিকতা খুব ভালো। কিন্তু যা হোক, আমরা একজ্যাক্ট 11:30টায় হচ্ছে চেক আউট করে ফেলেছিলাম। যেহেতু আমাদের হাতে অনেক সময়, আমরা ভাবলাম যে হচ্ছে আদি নীলকণ্ঠ নামে একটা জায়গা আছে, ওখানে 7 রঙের চা পাওয়া যায়, সেটা একটু টেস্ট করে যায়। আমারই ইচ্ছা এটা, এই আজগুবি টেস্ট ইচ্ছাগুলো আমার হাজব্যান্ডের হয় না, আমারই হয়। তো সেখানে আমরা এখন যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি আদি নীলকণ্ঠ কেবিনে। দেখি ভেতরে গিয়ে কি পাওয়া যায়। আসলে এখানে দেখলাম বেশ অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, শুধু চায়ের দোকান একটাই, আর বাকি দোকানগুলো হচ্ছে যে কাপড়। এই সেই 7 রঙের চা, যা চরম অখাদ্য, চরম অখাদ্য। মানে আমি সিলেটও একবার খেয়েছি, কিন্তু ওইটার এত বেশিও অখাদ্য লাগেনি। ঠিক আছে, মজা না, কিন্তু এটা অখাদ্য। মানে শ্রীমঙ্গলের এই আদি নীলকণ্ঠের 7 রঙের চা, এটা অনেক মানুষ এটার হচ্ছে ভালো রিভিউ বা দেয়, কিন্তু কেন খায় আল্লাহ জানে মানুষ। আমাকে তো আমার হাজব্যান্ড পচাচ্ছিল যে তুমি এটা খাওয়ার জন্য এত দূর থেকে আসছো। তা আমি তাকে বলছিলাম যাই হোক, খেলাম, অভিজ্ঞতা হলো। আসলে ঘুরতে যাওয়া আর খাওয়া তো একই সাথে জড়িত, কারণ এক জায়গায় গেলাম, সেখানে খুব নামডাক করা একটা খাবার না খেলে কি হয় নাকি। আমরা এখন যাচ্ছি হচ্ছে পানসি রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের দুপুরের খাবার খাবো, যেহেতু আমরা 12:30টায় সেখানে চলে গিয়েছি। তো গিয়ে দেখলাম আজকে শুক্রবার হওয়ার কারণে ওরা নামাজের বিরতি রেখেছে খাবারের। তারা হচ্ছে জুম্মার নামাজের পরে খাবার সার্ভ করবে। আমরা তারপর ভেতরে গিয়ে বসলাম, যেহেতু বাচ্চা আছে, লাগেজ আছে, আমরা ভিতরে বসেছিলাম যে খাবার যখনই সার্ভ করে করুক। এর ভিতরে বড়জন যন্ত্রণা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপর আমাদের খাবার যেহেতু লেট হয়ে গিয়েছিলো, যেহেতু 3টায় ট্রেন, পানসি থেকে স্টেশন যদিও দূরে না, কিন্তু বড় মেয়েকে খাওয়ালাম, দুই ছোট মেয়েকে একজন কোলে রাখলাম, আরেকজন খেলাম। এই করতে করতে আমাদের আর তেমন কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। আর আমরা স্টেশনে ঢুকেছি, আমাদের ট্রেনও চলে এসেছে। মানে সব মিলিয়ে আমাদের এই জায়গার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেই, তাই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে।